দেখুন বন্ধুরা, আমার প্রায় রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। অনেকটা পরিমাণ আমার ভাজা হয়ে গেছে, সব সমস্ত আমি প্লেটে রেখেছি। আর অল্প বাকি ছিল, সেটাও ভেজে নিলাম। নমস্কার বন্ধুরা, গঙ্গাসাগরের বনেদি রান্না ও পরিবেশ ইউটিউব চ্যানেলে আমি সবাইকে স্বাগত জানালাম। আজ আমি এক মজাদার ভিডিও নিয়ে হাজির হয়েছি সবার সামনে। আমরা তো সবাই পকোড়া ভাজাভুজি খেতে খুবই পছন্দ করি। সেই রকমই আজকে একটা রেসিপি আমি করব, কলমি শাকের পকোড়া তৈরি করব। তো বন্ধুরা, কলমি শাকের তো বিভিন্ন আইটেম আপনারা করে খান, আমিও করে খাই, কিন্তু এদের মধ্যে নতুনত্ব রয়েছে। আমি কিভাবে কমপ্লিট করি ভিডিওটা আপনারা দেখতে থাকুন, প্রথম থেকে লাস্ট অবধি থাকার অনুরোধ থাকলো। তো চলুন, আমি আমার বাগানে যাচ্ছি। কলমি শাক দেখুন, কলমি শাকগুলো একবারে লবলব করছে, দেখেই মনে হচ্ছে সব খেয়ে ফেলি। এখান থেকে আমি কিছুটা তুলে নেব। দেখুন বন্ধুরা, কি সুন্দর শাক, একেবারে টাটকা শাক, একেবারে বাড়ি থেকে এক্ষুনি তুলে নিয়েছি। তো এই শাকেরই আমি আজ রেসিপি করব একটা, আর সকলের সাথে শেয়ার করব। এই চিংড়ি মাছ দিয়ে আজ কলমি শাকের একটা রেসিপি করব বন্ধুরা। আপনারা দেখতে থাকুন, একদম লাস্ট অবধি থাকবে। লবণ দিলাম আধা চামচেরও কম। আমি ঝালের জন্য প্লেন লাল লঙ্কার গুঁড়ো দিলাম। মোটামুটি দেওয়া হয়ে গেছে সব উপকরণ। আর একটা জিনিস আমি এতে দেব, সেই জিনিসটা হচ্ছে কি, যে চিংড়ি মাছ, কুচো চিংড়ি দিলে এই কলমি শাকের পকোড়াটা খেতে অত্যন্ত সুস্বাদু হয়। কিছুটা পরিমাণ কুচো চিংড়ি আমি খোসা ছাড়িয়ে লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, তারপর আমি হালকাভাবে একটু ভেজে এনেছি। তো এটা এরই সাথে অ্যাড করে দেব। চিংড়ি মাছ দিয়ে যদি কলমি শাকের পকোড়াটা বানানো যায়, তাহলে দুরন্ত লাগে খেতে, দুর্দান্ত স্বাদের হয়। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ থাকলো বন্ধুরা। এই দেখুন, আমি 2 চামচ চালের গুঁড়ো নিয়েছি। পকোড়াকে মুচমুচে করতে হলে, যে কোনো ধরনের পকোড়াকে মুচমুচে করতে হলে বা ক্রিসপি করতে হলে একটু চালের গুঁড়ো ব্যবহার করবেন, তাহলে খুবই ভালো হয়। সর্বশেষে আমি যেই উপকরণটা দিচ্ছি সেটা হচ্ছে বেসন। বাইন্ডিংয়ের জন্য অবশ্য আপনারা বেসনটা ব্যবহার করবেন। সমস্ত উপকরণ আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি হাতের সাহায্যে এগুলোকে মাখিয়ে নেব। যদি বেসনের প্রয়োজন হয় বাইন্ডিংয়ের ক্ষেত্রে, তাহলে পরেও আমি একটু ব্যবহার করব। অনেক সময় বাচ্চারা দেখা যায় বন্ধুরা যে শাক খেতে পছন্দ করে না, কিন্তু আপনারা যদি এইভাবে বাচ্চাদের পকোড়া বানিয়ে দেন, তাহলে অতি সহজে অতি স্বচ্ছন্দে তারা অনেকগুলোই খেয়ে ফেলবে। দেখুন বন্ধুরা, কতটা সুন্দরভাবে আমার বাইন্ডিং হয়ে গেছে। বাইন্ডিং ভালো হয়েছে আপনারা কি করে বুঝবেন? এই দেখুন, মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে, একটা চিটচিট ভাব চলে এসছে, মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে। তখনই ভাববেন কি যে ভালোভাবে বাইন্ডিং হয়ে গেছে। সমস্ত উপকরণ আমি দিয়ে ভালো করে, বেসন 3 চামচ আমি ব্যবহার করেছি। আপনাদের যতটা পরিমাণ শাক নেবে সেই অনুসারে বেসনটাও নিয়ে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, আমি কড়াই গরম করে কিছুটা পরিমাণে রিফাইন অয়েল দিয়ে দিয়েছি কড়াইতে। এবার এইভাবে গোল গোল করে আমি ছেড়ে দিচ্ছি। শেপটা আপনাদের নিজেদের মতো নিয়ে নেবেন। আমি তো গোল করছি, আপনারা লম্বাটেও করতে পারেন, কোনো অসুবিধে নেই।
এটা খেতে কিন্তু অসাধারণ লাগে, একবার হলেও ট্রাই করে দেখুন। এই দেখুন বন্ধুরা, 4 পিস আমি তুলেছিলাম প্রথমত, কি দারুণ হয়ে গেছে দেখুন, ফুলে উঠেছে, একেবারে মুচমুচে হয়েছে, দারুণ একটা ফ্লেভারও আসছে। একেবারে মুচমুচে হয়েছে। তো এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। এইভাবে ছোট ছোট করে আমি বানিয়ে নেব সবগুলো। বন্ধুরা এইটা একবার করে খাবেন আর কমেন্ট করে জানাবেন আমাকে কেমন হয়েছে, ভীষণ ভালো লাগে। দেখুন বন্ধুরা, কতগুলো পকোড়া তো আমার বানানো হয়ে গেছে, প্লেটে রেখে দিয়েছি আমি। আবার কতগুলো বেশ কড়াইতে তুলেছি। এই দেখুন, খুন্তির সাহায্যে হালকা চেপে 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 একটু ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এটা বেশ ভালো খেতে লাগে, একবার হলেও ট্রাই করে দেখুন। যে কখনো কলমি শাক খেতে চায় না, সেও চেটে ফুটে চেয়ে চেয়ে খাবে। দেখুন বন্ধুরা, আমার প্রায় রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। অনেকটা পরিমাণ আমার ভাজা হয়ে গেছে, সব সমস্ত আমি প্লেটে রেখেছি, আর অল্প বাকি ছিল, সেটাও ভেজে নিলাম। কলমি শাকের পকোড়াটা আমার কমপ্লিট হয়ে গেল। বন্ধুরা এইভাবে কলমি শাকের পকোড়া করে যদি আপনারা খান, খেতে খুবই সুস্বাদু লাগে, খুবই টেস্টি লাগে। যে কোনো দিন কলমি শাক খায়নি, সেও চেয়ে চেয়ে খাবে। আপনারা একবার হলেও এইভাবে দেখবেন করে, অত্যন্ত সুস্বাদু হয়। এই দেখুন বন্ধুরা, অল্প চিংড়ি মাছ দিয়ে কলমি শাকের পকোড়াটা কি দারুণ দেখাচ্ছে। এটা খেতে তো ভীষণ মজাদার হয়। তো আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন। দেখুন আমি দুটো সার্ভও করলাম। এইভাবে নিত্য নতুন ছোট ছোট ভিডিও পেতে আমার চ্যানেলকে। ভীষণ সুন্দর হয়েছে। এই চিংড়ি মাছ দিয়ে কলমি শাক দিয়ে যে পকোড়া করেছে, খুব ভালো। আপনারাও ট্রাই করে দেখতে পারেন, খুব সহজে বানানো যায়, খুব সুন্দর খেতে, খুব ভালো লাগছে। আপনারাও বানিয়ে খেতে পারেন। এই ছোট ছোট ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলকে অবশ্য সাবস্ক্রাইব করবেন, বনাদি পরিবারের একজন বন্ধু হয়ে যাবেন। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্য একটি লাইক দেবেন, পরিচিতদের মধ্যে শেয়ার করবেন। আজ তাহলে আসি বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।